সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হলে রাজনৈতিক সংকট অনেকটাই কমে যাবে। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু কর্মকাণ্ডের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। সমসাময়িক বিষয় নিয়ে রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তিনি। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। প্রবণতা আছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, এটা একটা কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। দেশবিরোধী দল বা ব্যক্তিরা বিএনপিকে ছোট করতে নানা ধরনের অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও চেয়ারপারসন এপ্রিলের মাঝামাঝি ফিরতে পারেন বলে জানান বিএনপি মহাসচিব। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল কোনো নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। অন্তর্বর্তী সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বলেন, বিএনপিও বিদেশি রাষ্ট্রের নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করে। প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, যেটা খুব রেয়ার ওকেশনস আর কি, এবং সেখানে কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এবং আমরা কতগুলো যে আপনার স্মারক যেটাকে এমওইউ স্বাক্ষর হয়েছে সেগুলো পজিটিভ। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু কর্মকাণ্ডে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রফেসর ইউনূস সাহেবের কাছে সেটা সবচেয়ে বেশি আশা করি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।